আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের এই প্রবলেম সলভিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি প্রবলেম সলভিং নিয়ে আমি আরিফুল ইসলাম আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি যে আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তো দেরি না করে প্রথমেই আমরা প্রবলেমটি পড়ব এবং বোঝার চেষ্টা করব। তারপর আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই পড়ছি। Read two floating points values of double precision A and B. দুইটি ইনপুট নিতে হবে, অর্থাৎ দুইটি ভেরিয়েবল নিতে হবে A এবং B, যার ডেটা টাইপ হবে ফ্লোটিং টাইপ। দেন কি বলেছে যে করেসপন্ডিং টু টু স্টুডেন্টস গ্রেডস, যা দুটি স্টুডেন্টের গ্রেডসকে নির্দেশ করবে। আফটার দিস ক্যালকুলেট দ্য স্টুডেন্ট অ্যাভারেজ, এবং ক্যালকুলেশন করে স্টুডেন্টের অ্যাভারেজ বের করতে হবে। কনসিডারিং দ্যাট গ্রেড এ হ্যাজ ওয়েট 3.5 অ্যান্ড বি হ্যাজ ওয়েট 7.5। এখানে যে দুইটি ভেরিয়েবল রয়েছে এ এবং বি, তাদের দুইটি ওয়েট রয়েছে। এ ভেরিয়েবলের জন্য 3.5 এবং বি ভেরিয়েবলের জন্য 7.5। ইচ গ্রেড ক্যান বি ফ্রম 0 to 10, অলওয়েজ উইথ 1 digit আফটার দ্য ডেসিমেল পয়েন্ট। অর্থাৎ এই যে গ্রেড, সেই গ্রেডটা 0 থেকে 10 পর্যন্ত হতে পারে, এবং যে ইনপুট ভ্যালুটা হবে সেটা অবশ্যই ফ্লোটিং পয়েন্ট হবে, যার দশমিকের পরে একটি ডিজিট হবে। ডোন্ট ফরগেট টু প্রিন্ট দ্য এন্ড অফ লাইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল রিসিভ প্রেজেন্টেশন এরর। এটা আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের জন্য প্রয়োজন নেই, আগের ভিডিওগুলোতেও বলেছি। ডোন্ট ফরগেট দ্য স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সাইন। অর্থাৎ আউটপুটে যে স্যাম্পল দেখানো হয়েছে, এখানে দেখেন ইকুয়াল সাইনের আগে এবং পরে যেন আমরা একটি স্পেস রাখি, সেটাই বলা হয়েছে। দেন আমরা ইনপুটটা পড়ে নেই। ইনপুট এখানে বলা হয়েছে দ্য ইনপুট ফাইল কন্টেন্স টু ফ্লোটিং পয়েন্টস ভ্যালুস উইথ 1 digit আফটার দ্য ডেসিমেল পয়েন্ট। অর্থাৎ এখানে দুইটি যেই ইনপুট নেওয়া হবে, সেই দুটি ইনপুটের ডেটা টাইপস হবে ফ্লোটিং ডেটা টাইপ, এবং ডেসিমেল পয়েন্টের পর একটা ডিজিট হবে, সেটাই বলা হয়েছে। তাহলে আউটপুটে বলা হয়েছে প্রিন্ট দ্য মেসেজ, মিডিয়া অ্যান্ড দ্য স্টুডেন্টস অ্যাভারেজ অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং এক্সাম্পল উইথ 5 digit আফটার দ্য ডেসিমেল পয়েন্ট অ্যান্ড উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সাইন। এখানে বলা হয়েছে যে একটি মেসেজ প্রিন্ট হবে মিডিয়া নামক, যেটা আমরা এখানে আউটপুটে দেখতে পাচ্ছি। দেন বলা হয়েছে যে ইকুয়াল সাইনের আগে এবং পরে একটি করে স্পেস হবে, আগে যেটা আমরা অলরেডি পড়েছি। এবং দেখেন লাস্ট লাইনে যেটা বলা হয়েছে যে দশমিকের পর আউটপুটে 5টি সংখ্যা হবে। তো আমরা প্রবলেমটি পড়লাম, এখন বুঝতে পারলাম। তো আমরা এখন পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করব। প্রথমেই আমরা দুইটি ইনপুট নেব, যেটা প্রশ্নে বলা হয়েছে এ নামক একটি ভেরিয়েবল হবে, আমাদের ফ্লোটিং ডেটা টাইপস হবে, সেটা নিয়ে নিলাম। তারপর একটি ইনপুট হবে, তো ইনপুটটাও আমরা নিয়ে নিলাম। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করব, যেটা এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব বি। আচ্ছা, আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে নিলাম। আচ্ছা, দেন আমাদের এখন স্টুডেন্টের অ্যাভারেজ বের করতে হবে। তো স্টুডেন্ট অ্যাভারেজ বের করার জন্য আমরা অ্যাভারেজ নামক একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো আমরা দেখেন এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আমাদের ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি এর জন্য দুইটি ওয়েট রয়েছে, এবং এই ওয়েটগুলোর উপর বেস করে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে এবং গ্রেডের অ্যাভারেজটা বের করতে হবে। তো আমরা এটা কিভাবে করব? আমাদের যেহেতু ভেরিয়েবল এ এর জন্য একটি ওয়েট রয়েছে 3.5 এবং ভেরিয়েবল বি এর জন্য একটি ওয়েট রয়েছে, সেটা 7.5। তো আমরা প্রথমে একটি ব্র্যাকেট নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমাদের যে ভেরিয়েবল এ রয়েছে এর সাথে আমরা গুণ দিব 3.5 কে,
অর্থাৎ এটার যে ওয়েট রয়েছে সেটাকে হচ্ছে আমরা গুণ দিব, প্লাস হচ্ছে আমরা যে ভেরিয়েবল বি রয়েছে এবং আমরা জানি এটারও একটা ওয়েট রয়েছে 7.5, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই, আমাদের ভেরিয়েবল এর সাথে 3.5 এবং ভেরিয়েবল বি এর সাথে 7.5, অর্থাৎ তাদের যার যার ওয়েট আছে সেটার সাথে গুণ করতে হবে এবং গুণ করার পর দুইটা গুণের হচ্ছে ভেরিয়েবল এ থেকে এবং বি থেকে আমরা যেটা পেলাম গুণ করে দুইটার যোগফলের সাথে হচ্ছে ভাগ করতে হবে, যে ওয়েট আছে ওয়েটের হচ্ছে যোগফলকে ভাগ করতে হবে, তাহলেই হচ্ছে আমরা এভারেজটা পেয়ে যাব। তো এখানে আমরা আরেকটা ব্র্যাকেট নিয়ে নিলাম, সেখানে হচ্ছে আমরা 3.5 আমাদের যে ওয়েট আছে ভেরিয়েবল এর জন্য এবং প্লাস হচ্ছে ভেরিয়েবল বি এর জন্য আমাদের রয়েছে 7.5, ঠিক আছে। তো আমরা যদি এখন আমরা এটা প্রিন্ট করি তাহলে আমাদের রেজাল্টটা বের হয়ে আসবে, অ্যাভারেজটা বের হয়ে আসবে। তো আমরা আমাদের ক্যালকুলেশনটা অ্যাভারেজ ভেরিয়েবলের মধ্যে করে নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা প্রিন্ট করব এটাকে, প্রিন্ট, দেন হচ্ছে আমরা আউটপুটটা যেন আমরা আমাদেরকে প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেভাবে যেন আমরা প্রিন্ট করতে পারি। তো আমরা এখান থেকে আউটপুটের স্যাম্পলটা কপি করে নিয়ে আসব। দেন হচ্ছে যেহেতু স্ট্রিং আকারে আমাদেরকে মেসেজ প্রিন্ট করতে হবে, আমরা ডাবল কোটেশনের ভিতরে নিলাম। দেন আমরা জানি এখন কাকে হচ্ছে আমরা এখানে অ্যাসাইন করে দেব। তো আমাদের এখানে ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতে হবে। সেটার জন্য কি করতে হবে আমরা জানি, গত ভিডিওগুলোতে আমরা দেখেছি যে ম্যাথমেটিক্যাল ভেরিয়েবল ইকুয়েশনগুলো প্রকাশ করার জন্য এখানে হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করব। দেন অ্যাভারেজকে এখানে অ্যাসাইন করে দেওয়া হবে। ফরম্যাটেড স্ট্রিং করার জন্য আমরা হচ্ছে এখানে এফ ব্যবহার করে দেব, ঠিক আছে। আমাদের কাজ শেষ। দেন আমাদের আরেকটু বাকি আছে, দেখেন এখানে হচ্ছে আমাদেরকে বলেছে যে দশমিকের পর 5টি ডিজিট হবে। সো এটা কিভাবে করা হয় সেটা আমরা গত ভিডিওতেও দেখেছি। আমরা কোলন নিব .5f, তাহলেই আমাদের দশমিকের পর 5টি সংখ্যা প্রকাশ পেয়ে যাবে। তো আমরা এখন এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমরা এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে ইনপুট সেভাবে আগে ট্রাই করব। 5.0 এবং 7.1। 5.0, দ্বিতীয় ইনপুটটি হচ্ছে 7.1, ঠিক আছে। তো আমরা মিলিয়ে দেখি ঠিক আছে কিনা। দেখেন আমাদের এই যে আউটপুট আমরা যেটা পেয়েছি 6.4382, তো আমরা এখানেও পেয়েছি 6.4382, অর্থাৎ আমাদের প্রবলেমটি সলভ হয়েছে। তো আশা করছি যে আপনাদের কাছে এই প্রবলেমটি খুবই সহজতর লাগবে, কারণ এটা খুবই বিগিনার লেভেলের একটি প্রবলেম। তো আমরা নেক্সট ভিডিওগুলোতে হচ্ছে আরও কঠিন প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। এভাবে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে এগিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।